একে বউ থাকে কি করে এটাই তো বুঝি না। এমনি কি বাজার ঘাট গুলো দখল করে নিয়েছে, কোন জায়গায় আমাকে সারা আছে, কথা কয় না। আর আমার গেলি এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা বল, মা বোনদের ভালো বানাবো, এইরাই তো ভালো হইলো না, মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কি ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তো স্বামী তার জন্য জাহান্নামে যাবে। ও আজ শুনি বাড়ি যাই বলছে ওট, তা বলছে কে? বলছে ওট নামাজ পড়তে হবে। কেন? বলছে যে কবির বিন সামাদ আইলো, বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো, তুই কি মনে ভাবছিস? ও বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বান। বলছে কি আর কালকে? আজকে তোর এখনই নামাজ, কি আর কালকে? বলছে শীতি কোন পাগলের রস শুনেছে কদিন? তো উঠে জোর করে উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা হয়। বলছে যা হয় পড় কি? রাত 12টার সময় নামাজ কম, শীতি বাজছি নে, তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তো বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড় কি? তুমি সামনে দাও, শীতি উজু করাই লেখা না বাপ। বলছে ওরা বলছিস কাল কিন্তু পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন সব, আমি করতে পারবো না, ওই সব দেখি বেড়াবে। আর আমাদের কাছে ফোন দেখবে, হুজুর আমার বউ বেপর্দা শিলেই গেল, একটু ওয়াজ করে দিয়ে। ওরে বেপর্দা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে, বেপর্দা কিনা কথা কয় না। এইবার মনে হয় গায়ে লেগে গেছে গো, মা বোনেরা করছে খেলা হবে, মা বোনেরা করছে আগামীতে এই হুজুরি আনতে হবে, কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে। তুমি চার দোকানে বসে তো সালমান খান, শাহরুখ খান, পরিমণি, তারপরে এইসব মেরি দেশ মেরি, তারপর যাবা আর যে স্ত্রী রাত 12টার সময় কবা এই দরজা খোল, দরজা খোল, পাকানো পাইছাও। নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হবে না? হবে না। এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ও 14 তারিখে মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলির মালা একটা নিকে এনে দিয়ে ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকুতাগার হাফেজা দেখে তুই যাইডারে দেশ মে চুলি উঠা কিনা নেবে, কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো, তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবা, লুঙ্গি চুরি করে বেঁচে 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরা, ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই, আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলে কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি, কয় বাবু তোর মেয়ে কোচিং এ যায়, তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচে থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিনে একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে, কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বে
হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির, ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নাম মাত্র, এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে, হ্যালো হ্যাঁ বলটু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, এ কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি, খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছি। ওরে পাকামো, স্বামীর সাথে এক টন, বল্টুর সাথে আর এক টন আছে না? ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়েকদিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আরেকটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখি যে বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু ঠিয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘ উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি। কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলে কিছু নেই। তো গরু বলছে যে তুই দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছে কেন? বলছে দোস্ত দেখো, তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে। আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে। খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক,
যত ফাঁসিতে ঝুলাম, 13 বছর কেন 23 বছর 63 বছর যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই। আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না, পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই, চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যাই শুয়ে থাকে। ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবে যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকির চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যে বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাইনো লাগবে? তো বলছে একটু বুঝলি ভালো হইতো। তো বলছে কি করো? ভিক্ষে করি খাই। তো বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে, যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ওর চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবে, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যে মুড়া মারবো, এই পাশটা যদি কেউ দেখে ফেলে, এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কে? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইলে। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলেগের বলে, খুকা আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা তেস মেরে থুয়ে দিছি, ভেড়ির ভিতরে রেখে দিতাম, সব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হলো ফেরেশতা এসে যেই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে দেখো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাতি গেল, আবার এসে জিজ্ঞেস করতে বুদ্ধি খাটবে ওখানে, পাকামো খাটবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব। কেন মেরে দেব? কারণ আটা না মেরে দিলি, যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরা
ট্রাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাস করে ওইটার কয়, কথা কয় না। সারা জীবন ট্রাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাস করিছে বলছে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই ট্রাক না নৌকা এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত ধরে জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বোঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বলো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যেই যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু সুখ থাক, তোর হাত মাত খুলে দিয়ে দেখি দেখি করেছিস। এইবার যেই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখিনি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে, বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে, এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চাই। ইসমাইল আলাইহিস সালামকে পাইলো 80 বছর বয়সে, ঘটনাটা ভুলে গেছি একটু মনে করে দেবেন হুজুর। সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না, কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে হুজুর এদিকে আসুন, হুজুর এই সাইড আলোচনা করতে বললাম কি আর করলেন কি? বাজা কান বলছে আপনি আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি তো সারা নমরুদের কথা কন খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বলি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন তাতে অসুবিধা নেই, কিন্তু
কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, মানে ঝামেলা তাকার মধ্যে ঝামেলা কিসি, কারণ মনে দোষ আছে না নাই, মনে যার দোষ। ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালিশ ডেকেছে, চেয়ারম্যান বলছে কাঁঠালকে চুরি করেছো, আমি জানি চোর এর মধ্যেই আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যিই কি লেগে আস নাকি, বুঝলেন? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না, পারে না। এটা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না, যায় না? আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না, কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই দড়ি কি পড়ালাম আমি, সেই দড়ি পড়ালাম কি? বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত তোর, সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না আমার বাড়ি থেকে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়া যাই, ছাগল যখন ভ্যাবা করবে না ও মা বেহেশতে টেনে এনে কুবান তুলবে না। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ দেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম কি বুঝলো কি করে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা, তোমার কেন আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িওয়ালারা, পেটওয়ালারা, টাকলারা, টিভিওয়ালারা, কি অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার ওই যারা হুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে। এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর
দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন, যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা। দুইটা কারণে জাহান্নামে বেশি, জাহান্নামে নারীরা দুইটা কারণে বেশি। আমি ভুল বলে ফেলেছি, জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো দুইটা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও ওয়াজ শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয় সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চামড়াটাই ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে। মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিনা কিনা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন দিন, নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা নামান।
এই ডান হাতটা মুট করেন, মুট মুট মুট। এবার পকেটের মধ্যে ঢুকান, যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই, সজল দাও, সজল দাও দাও দাও, শিখিয়ে দাও। একদম একজনও মারুম হবেন না। তারপরে যে আমি এখন তো যুবকদের গান শুনাইনি, তুমি যার লাগিয়া, দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই, দরকার আছে না নাই? কারণ মা বোনের আমার দাও, শিগগির দাও, নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। মানে ও মা বোনদের মধ্যে এই পকেটের মধ্যে ঢুকোই না আগে, এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটটা হাত বের করলাম, এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ও আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে। ও অন্তত বেশি থাকুক, কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না, খালি মাহফিল করে বেড়াতে। একটু তাড়াতাড়ি যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000, আমি দোয়া করে দেবো। আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি, আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহওয়ালা আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না, পারে না। অনেক আল্লামা আছে 100, 200, 500 যে যা পারেন। ও আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধা নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয়, খুব ব্যবস্থা করে দিব দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500, 1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা, 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না, কালেকশনের কথা বললে অনেকেই চলে যায় রে। ও আমার ভাইরা, বাবাজিরা, কেন চলে যান? কার জন্য চলে যান? চলে গেলে তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন, অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, যার মা নাই, বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300, 400, 500, 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো 300, 500, 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো, 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, না রয়ে থাকবে, না রয়ে থাকবে। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভালো আছে দেখেন, আপনার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমাদের এলাকায় মাহফিলে যে উনি মারা গেছে, আমার মার জন্য দোয়া করবেন, 500 টাকা দিন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন আমার মা কিন্তু বেঁচে আসছে, একটু শারীরিকভাবে সুস্থ আছে। আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্য, মা অসুস্থ, পীড়িত অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ, দুঃখী মানুষ স্যার আপনি বসবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায়ে আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আরে এই গরিব মানুষ
মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। আমাকে শেখপাড়া জামাই আরমান বাপ মার জন্য একটু দোয়া চাই। মাশাআল্লাহ, দোয়া করতে বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যাইয়ে পুলিশের লোক যাইয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়াই দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইরা, আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000 আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজে আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ও আমার ভাইয়েরা, এই জন্য প্রশাসন অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে না, কারণ ওরাও মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা দু একজন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই? আছে না নাই? আর একজন দিলে 500 টাকা, আরমান এই গ্রামের জামাই, মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মা বাবাকে, মরিবে না বেঁচে আছে? না বেঁচে আছে, বেঁচে আছে, আল্লাহ বেঁচে আছে গো, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। কারণ আবার জান্নাতে পাঠাই দিলি কয় হুজুর আমার মা এখনো মরেনি তো, আর এক ঝামেলা হয় না? ভাইরা আমার আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আর কে দেবেন? বেশি সময় নিয়ে যাবে না। কেমন দান করেছেন? টাকা তো দেখছি প্যাকেট সব খালি, এরকম প্যাকেট হলে কি করে হবে রে? পুলিশে যেখানে টাকা দেয় আপনারা ধরাই দেবো, দেবেন না? আর কেউ দেবেন না? আর কেউ নেই? 500 1000 দেওয়ার মতো নেই? এরকম মানুষ তো থাকছে, সভাপতি সাহেব নেই এরকম? ছেলের জন্য দোয়া চেয়েছে 500 টাকা। নাম কি শোনা? মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। দেখেন আল্লাহ 500 টাকা দান করলো, নবীর সাহাবীর নামে নাম সবচেয়ে, আল্লাহ যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ যাকে আল্লাহর তরবারি বলেছে গো, সেই আল্লাহর নবী আল্লাহর তরবারির খেতাব দিয়েছে, সেই তার নামে নাম 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ছেলের জন্য দোয়া চাইলো, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছে 500 1000 টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? ফাঁকা করে দিলি কিন্তু গান শোনাবো না, আর যদি ফাঁকা না করে দেন এখনো শোনাবো রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কেউ আছেন? আছেন? এত লোক, 1000 টাকার নোট দেওয়ার মতো একটা লোক পালাম না। 1000 টাকা নেই এলাকায়, নেই নাকি? বঙ্গবন্ধুর নোট না দেন, অন্যটা দেন, তা তো অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয়ার মালিককে ভাইজান নাম কি? মাশাআল্লাহ, দেলোয়ার হুসাইন সাইদ, সাইদি বলে ধরে নিয়ে যাবেন। দেলোয়ার হুসাইন ভাই আল্লাহ 1000 টাকা দান করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? 1000 টাকা চাইলাম, বঙ্গবন্ধুর নোট একখান কেড়ে টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দেলার হোসেন ভাইয়ের আমার আপনজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে গো, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। দেলার ভাই সামনে চেয়ারম্যান পদপ্রার্থী গো, চেয়ারম্যান হলি আবারও দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরেকজন ছোট বাচ্চা শিশু নাম কি? নূর মোহাম্মদ। দেখো মোহাম্মদের নূর
কত সুন্দর ছোট মানুষটা, দেখেন কত সুন্দর একখান টাকা দিল যা ইতিপূর্বে বিএনপিরা বানাতে পারেনি। ঠিক না বেঠিক? আমরাই বানাইছি রে। আল্লাহ 200 টাকার নোট করলো দাও। আল্লাহ তুমি নূর মোহাম্মদকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। তার পিতামাতার আল্লাহ তুমি দয়া করে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 কোটি? 1 কোটি মোটে সিয়ারা ভালো না, দেন মাহ 3 লাখ আছে না? নাই আছে হুজুর, মোটে দিচ্ছে না আপনি 1 কোটি। খান কি কুদ্দুস ভাই তার বাপ মার জন্য কিনা? কুদ্দুস ভাই মৃত, বাপমা মৃত, বাবা মৃত, মা বাবার জন্য দোয়া চেয়েছে, 200 খান টাকা দিয়েছে। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা হওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও, বলে না আমিন। তারপরে আর দানকারীর পিতামাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুমি ও রোজ হাসুরে। তারপরে বলেন আর কি ডাকি দেবেন, একটু তাড়াতাড়ি বলেন। ইমরান 200 টাকা দিয়েছে তার বাবার জন্য। 200 টাকা করতেছে কেন? 500 টাকার নোট নেই নাকি? লেখা মা আছে, বাবা মারা গেছে, ইমরান না কি জানো? ইমরান ভাই 200 টাকা করলো দান। আল্লাহ মা বেঁচে আছে, মায়ের মাকে নেখায়াত দাও, বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। এই যুব কমিটি যারা আছে তারা কই দিলে? কই যুবকরা দিলে না? সভাপতি সাহেব আমি কি বলবো বলেন, ওরা দিচ্ছে না। সভাপতি যেভাবে তাকাইছে আমি আর সাহসকের কই তার কইনি। খানিক আগে এক পুলিশ আমার বলছে একটু মিষ্টি খান, ওই আমার আলমগীর ভাইও ছিল, জোর করে মিষ্টি টিষ্টি খাওয়াইলো। তো 3 কান দিয়েছে। আমি বলছি এত 3 একসাথে খাওয়া যায়? তা বলছে যে খান দিনই ভাই, আপনারা খাবেন না? তাই আমি বলছি যে ভাই আপনি পুলিশ, তো পুলিশ না হলে একটা কথা বলতাম। তো বলছে কি? আমি বলছি আপনি পুলিশ না হলে বলতাম যে এ তো আর ঘুষ না, যে যাই দেবেন আনলিমিট খাওয়া যাবে। এটা আপনি পুলিশ না হলে বলতাম ভাই, তা পুলিশটা বললাম না, থাক। শেখ হাবু তার বাপ মার জন্য। এই যে ডাকো, এইবার একটা পাইলাম। শেখ হাবু মা নাই বাবা নাই, দেখেন আমার শেখ পাড়ার নাম মান রেখেছে, শেখ পাড়ার মান রেখলো গো। 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিন এবং দুনিয়া দুইটা দিকেই ভালোভাবে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবে? এরা দোয়ার দিকে যাইতে হবে না? কিন্তু ওই আয়াতের কথা মনে আছে কিনা? সূরা তাহা 55 নম্বর আয়াত মনে আছে কিনা? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে পূর্বের নবীদের ঘটনা আছে না নাই? পূর্বের নবীদের ঘটনা বর্ণনা করেছে সূরা তাহা। এটা মাক্কি সূরা, এমন একটা সময়ের সূরা যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই ভাইরা আমার, আমি যখন মালয়েশিয়াতে পুলিশ ধরে নিয়ে গেল পারমিট না থাকার কারণে, পারমিট যখন নাই, কেউ একজন অভিযোগ দিল একটা কোরআনের মাহফিলকে কেন্দ্র করে ধরা খাইলাম, ইমিগ্রেশন ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশাল ঘুম আসলো, ঘুমালাম রিমান্ডে। আমার সাথে যে ছিল বলছে কেমনে ঘুমাইলে গো, কি করে ঘুমাইলে, এত আরামে কেমনে ঘুমাইলে? বললাম কেন? কয় ধরে নিয়ে এসে রিমান্ডে দিয়েছে, আর তুমি নিশ্চিন্তে ঘুমাও আর নাক ডাকো, কেমন করে সম্ভব? আমি বললাম যখন থেকে পারমিট নাই তখন থেকে একটা টেনশন ছিল কবে ধরা খায়, আর আজকে তো ধরা খাইয়ে গেছি, টেনশনের তেজ মারা সারা। ঠিক না ঠিক? ধরা খাওয়ার যে ভয় ছিল সেটা তো হয়ে গেল রে। সুতরাং আর এই কথাটা কেন বললাম? এই আয়াতের সাথে ঘটনাটার মিল আছে। কেন মিল আছে? যে মারা যায় তার যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মানুষকে বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে নামায় আসি। ওই কবরবাসী যদি কথা বলতে পারতো তাহলে বলতো আমার তো তেজ মারা সারা, আজকে তো খেলা হবে, তোরা সাবধান হ। কথা কয় না, ও তো মরে গেছে, ওর এখন
সাবধান করলু কি না করলু কি, ও যা নিয়ে গেছে ও তো তাই ওখানে পাবে, ঠিক কিনা? তো ওর বলি লাভ আছে যে তোর এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকলাম, আবার মাটিতে টেনে তুলবে, ওর বলি লাভ আছে? এটা বলতে হবে কার? এই কথাটা কোন কবরবাসীর জন্য নাজিল হয় নাই, এই কথাটা কোন দুর্বল লোকের জন্য নাজিল হয় নাই, এই কথাটা নাজিল হয়েছিল ফেরাউনের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালো, যাও ফেরাউনের কাছে, যে তার বলো যে তুমি বাউন্ডারি ক্রস করে চলে গিয়েছাও, এক্ষুনি তুমি ফিরে এসো, ফিরে এসো। ও যখন কথা শুনবে না, তখন সুন্দর করে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত ক্ষমতা, কিসের এত চেয়ার, কিসের এত পাওয়ার, কিসের এত নির্যাতন নিষ্পেষণ, কিসের এত লড়াই সংগ্রাম? ওগো ফেরাউন, তুমি ভালো হও, ভালো হয়ে যাও। এই আয়াত পড়তে বলল ফেরাউনের কাছে, আর আমরা নিয়ে যেয়ে পড়ি যে লোকটা মরে গেছে তার কাছে গো। এই আয়াত পড়া লাগবে এই গ্রামের যে প্রভাবশালী, সবচেয়ে বড় যে ক্ষমতাবান যে মেম্বার, যার কাছে তিরান আসে, বিধবা ভাতার কার্ড আসে, আরো বিধবা ভাতার কার্ডগুলো সব শালীর নামে মেরে থই, ওর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে পড়া লাগবে চেয়ারম্যানের কাছে, সেই চেয়ারম্যান রাস্তা দিল কিন্তু কেটে খেয়েছে, আছে না নাই? যেই চেয়ারম্যান ব্রিজ করার জন্য রড আনলো, বাঁশ মেরে দিয়েছে, এর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা পড়া লাগবে এমপির কাছে, আর এইটা পড়া লাগবে মন্ত্রীর কাছে, আর এইটা প্রধানমন্ত্রীর কাছে পড়ার আপাতত দরকার নেই, ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে পড়বেন ইনশাআল্লাহ। মনে থাকবে? কথা কয় না, তাহলে কোনে কোনে পড়া লাগবে বুঝতে পারিছেন তো? এখন এই জায়গায় যেয়ে ফাঁস করে না, ঠিক না বে ঠিক? বোঝা গেছে তো? ও যেই কয় না সুদ কর 50,000 টাকা দিয়েছে আল্লাহ, দানবীর দানবীর, আর মনে মনে কয় সুদখোর সুদখোর, ঠিক না বে ঠিক? 50,000 টাকায় জান্নাত। কোনকে টাকা দিল, কে টাকা দিল, খোঁজ নিয়েছি আমরা? নিই নাই। ওগো আমার ভাইরা, তারপরে বলি অনেকেই কালেকশনের কথা বলার কারণে চলে গেছে, মনে করলো হুজুর কালেকশন করছে, মনে হয় হুজুর আর কথা বলবে না। আমি কথা বলবো, আমার ইউটিউবার ভাইয়েরা একটা গান শুনতে চেয়েছে, ভালো লাগে না দালান ঘর গানটা আমার বইতে নেই, মোবাইলে লেখা, আবার এই যে দামি ফোনেতেও নেই, কুমা ফোনে রয়েছে, এই জন্য আজকে গাওয়া হলো না, আগামী দিন শোনাবো। তবে একটা গান না শোনাই শেষ করছি, শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজে তা পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কম না বেশি? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে,
এবার কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠিক? এরম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? তাইলে শুধু কি কোরআন শুনবো, শুধু কি পড়বো, নাকি মানার দরকার আছে? যারা মানতে চান 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, দাড়িটা চাচা যাবে না, সেভ করা যাবে না, সেভ করতে হবে। রাজি আছেন? আমার যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আজান হয়ে যাবে আর কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, সুজা মসজিদে চলে যেতে হবে। রাজি আছেন? কথা কয় না? অনেকেই বলে হুজুর একটু নামাজের বয়ান করবেন, আমাদের কমিটির লোক নামাজ পড়ে না, পড়ে না, আছে না নাই? আমি বলি নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে কমিটি তুমি জানো। ঠিক না বেঠে? নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ, সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠিক? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ, সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেয় না, দেয় না? হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত তুমি, হিসাব করে যাকাত তুমি করো ভাই, যাকাত দানো। যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। জানি না, জানি না? পর্দা করা ফরজ জানে না এমন মা বোন আছে নাকি? তাও কি পর্দা করে? কথা কয় না? করে। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা, মানুষদেরকে দেখায় বেড়াও। ওগো মা বোনেরা, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আজকে নসিহত করব, পর্দা করে চলবেন, মেয়েকে পর্দায় রাখবেন, পরপুরুষের সাথে কথা বলতে দিবেন না, নিজেরাও বলবেন না। নিজে যদি দেওরের সাথে কথা বলেন গো, তাইলে মেয়েও কি বিয়ের সাথে কথা বলবে না, বলবে না। এজন্য নিজেরা ভালো হবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। বলেন দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
মাজিদ। বলেন। মহিলা মেম্বার লাকি উনি অসুস্থ আছে তাই 1000 টাকা দাম দিয়েছে। দেখেন মহিলা মেম্বার লাকি উনি অসুস্থ, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মহিলা মেম্বারকে সুস্থতা দান করে দাও আল্লাহ, আগামীতে যেন আরো বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আমাদের যুব সমাজের সাথে মানে মাহফিল ছিল, যুব সমাজের একটা ভাই বিল্লাল হোসেন, ওর মার ক্যান্সার, দোয়া করেন, খুব অবস্থা খারাপ। আমাদের যুব সমাজের সাথে ছিল একজন ভাই বিল্লাল হোসেন, তার মায়ের ক্যান্সার, দোয়া চেয়েছি। আবার আমার প্রফেসর সাহেব জাহাঙ্গীর আলম, ওনার স্ত্রী ক্যান্সারে অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করে দেয়। অনেকেই বলে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অ্যান্সার দিতে পারে না, পারে না। আল্লাহ যাকে মারতে চায় তাকে বাঁচানোর কেউ নাই, আর আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে মারার মতো কেউ। আর আমার গানের বই আছে এখানে ক্যামেরাম্যানের কাছে, যদি কেউ চান নিতে পারেন, 100 টাকা করে দাম। 101টা গান আছে, শিখলি দাওয়াত যদি পান খাওয়া ফ্রি, টাকাও আছে না? কথা কয় না, এগুলো শেখার দরকার আছে না? নাই। ও শিখবে কেউ ফ্রি ফায়ার পাবজি মারবে, তাই এ শিখবে কখন? তারপরে আর কোনো কিছু? আমার ভাইজান বসে আছেন, রিপন ভাই না, মিলন ভাই। আহারে দেখেন এই ঠান্ডায় বসে রয়েছেন, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন বলেন আমি। তাইলে আমার ক্যামেরাম্যান ভাইরা ওই গানটা কালকে আরেকদিন শোনাবানে, আরো মাহফিল আছে এলাকায়, মাহফিল আছে কালকে, আছে না? হ্যাঁ কালকে ইনশাআল্লাহ, কালকে রঘুনাথপুর। হ্যালো, ওই দেখেন আমি ঘেমে গেছি বুঝছেন, আর কত 2 ঘন্টা করে দিলাম। এই টাকাটা মানসি টাকা তোলে প্রধান বক্তার আগে যে কারে করে তার দিয়া, আমি যেখানে যাব ওখানে গেলেই দেখি যে আমার দেতে শোনে, হুজুর আপনি একটু সেই দেন। আমার সব করতে হবে, গান গাইতে হবে, ওয়াজ করতে হবে, টাকা তুলতে হবে। মহিলা প্যান্ডেলে মেলা লোক, তার জন্য ওয়াজ করতে হবে। পুরুষ প্যান্ডেলে লোক থাকছে না, এর জন্য ওয়াজ করতে হবে। মানে সব আমার পর কটা টাকা দিয়ে একদম মানে যে কি করে বা খেলা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, তোমার বান্দারা এখনো যারা বসে আছে গো আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি গো, আমাদের যার জীবনে যত গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে রে, যদি মা জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, বন্ধুরা জানলে সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে আল্লাহ সংসারটা করতো না, এমন অনেক গুনাহ আছে রে, পৃথিবীর কেউ জানে না। রাতের অন্ধকারে করলাম, ছাদের নিচে করলাম, ফাঁকা মাঠে করলাম, জঙ্গলে করলাম, পৃথিবীর কোনো চোখ না দেখলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, আমরা যারা গুনাহ করেছি আল্লাহ, তুমি গোপন গুনাহগুলো গোপন রেখে দাও, আমাদের জীবনের গুনাহগুলো জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দাও। পরকালে হাসরের ময়দানে ওই গুনাহগুলো আমাদের সামনে হাজির করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না। ও গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আজকে আমার সাথে যারা হাত তুলেছে অনেকের মা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে যারা ঘুমিয়ে আছে গো আল্লাহ, তুমি দয়া করে ওই কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই ওরাই জানে বাবা হারানোর কত বেদনা, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল গো, আর কোনদিন খোকা বলে ডাকলো না, আর কোনদিন মাথায় হাত বুলিয়ে দিল না। আল্লাহ, যাদের বাবা নাই আল্লাহ, বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে রে, নেখায়াত দিয়ে দাও। যাদের পিতা মাতা অসুস্থ আল্লাহ, সুস্থতা দান করে দাও। আমার মিলন ভাই প্রশাসনের লোক আল্লাহ, ইউনিফর্ম পরে আছে, এখনো দায়িত্বরত, শৃঙ্খলার দায়িত্বে রয়েছে। আজকে মাহফিলের অনুমতি প্রশাসন দিয়েছে বলেই মাহফিল করা গেল। আল্লাহ,
মিলন ভাইয়ের মতো যারা কোরআনের পক্ষে আছে আল্লাহ তুমি সকলকে তোমার সেই দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের মিলন ভাইয়ের মা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আল্লাহ বাবা সহ আপনজন যদি কেউ কবরে থাকে গো আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ এই যুবকদেরকে কবুল করে নাও। যুবকদের মধ্যে একজন বিল্লাল, তার মা অসুস্থ, ক্যান্সারের রোগী গো আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। আমার পাশে জাহাঙ্গীর স্যার আল্লাহ তুমি দয়া করে স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি স্ত্রীকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ তুমি মনের কষ্টগুলো দূর করে দাও। ও আল্লাহ আলেমদের সাথে সুসম্পর্ক, এই সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দাও। ও আল্লাহ আমার আগে আলোচনা করেছে আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, কণ্ঠটাকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমার ইউটিউবার ভাই, ফেসবুকে যারা এত কষ্ট করে দিনের আলোচনাগুলো ছেড়ে বেড়ায় আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও, তাদের নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আয় রুজিতে বরকত দান করে দাও। ও আল্লাহ আমার সামনে যারা বসা আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যাদায় থেকে মুক্তি দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা গো কেউ অসুস্থ আছে আল্লাহ বলতে পারে না, স্বামীর কাছে টাকা চাইতে পারে না, ওষুধ চাইতে পারে না, এমন মা বোন থাকলে আল্লাহ সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে কলহ থাকলে তুমি দূর করে দাও। কন্যাদায়গ্রস্ত যারা কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। আমার মা বোনদের যাদের মা নাই, যাদের বাবা নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদের তুমি সহায় হয়ে যাও, যারা কারারুদ্ধ আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও, যারা মুক্তি পেয়েছে তাদের কণ্ঠটাকে কণ্ঠ খুলে যেন কথা বলতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ কোরআনের পাখি চলে গেল আল্লাহ জান্নাতে যেন কোরআনের পাখির কণ্ঠের বয়ান শুনতে পারি তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ তুমি হাবিবুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবাহ, তুমি মিজানুর রহমান আজহারী, আমির হামজা সহ যত মতদর্শের আলেম আছে না কেন আল্লাহ তুমি সবাইকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে আল্লাহ তুমি দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।